মদিনা মুনাওয়ারাতে এক সাহাবী 3 দিন রোজা রাখলেন পানি খেয়ে। এত আস্তে বললেন, ইফতারও করেন নাই, সেহরিও করেন নাই, পানি দিয়ে রোজা রাখছেন, পানি দিয়ে রোজা খুলছেন। চতুর্থ দিন আল্লাহর হাবিবের এক সাহাবীর বাড়িতে যেয়ে বললেন, আল্লাহর হাবিবের আর এক সাহাবীকে বললেন, ভাই আজকে 3 দিন যাবত রোজা রাখতেছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, আমার জিহ্বায় পানি ছাড়া কিছুই দিতে পারি না। আজকে রাতে আপনার বাড়িতে মেহমান হতে চায়। সাহাবী বললেন, ঠিক আছে। সাহাবী দৌড়িয়ে বাড়িতে আসলেন, এসে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বাড়িতে কি আছে? বলে, কেন? বলে, মেহমান আসবে। বলে, আমরা আছি 3 জন, খাবার আছে 1 জনের। সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সব খাবার আল্লাহর হাবিবের সাহাবীকে খাওয়াই দিই। সাহাবী বললেন, আমি আর আপনি না খেয়ে রইলাম, নিষ্পাপ শিশু বাচ্চাটা কি করবে? সাহাবী তার স্ত্রীকে বললেন, নাউইমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাবতিত তাআমা ফাতফাইস সিরাজ। শিশু বাচ্চাটারে এশার নামাজের আগে ঘুম পাড়ায় দাও। এশার পরে মেহমান যখন আসবে, খাবার যখন মেহমানের সামনে রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও। বলে, বাতি নিভাবো কেন? বলে, ঘরটা অন্ধকার করে দেবো, এই জন্যে আমরা স্বামী স্ত্রী দূরে বসে খালি প্লেটে হাত উঠাবো নামাবো, নতুবা মেহমান নিজের কাছে ডেকে বসালে তার খাবারে টান পড়ে যাবে। আমরা দূরে বসে খাবার খাওয়ার ভান করব, আর বাচ্চাটা ঘুমে রাত কাটাবে। এশার নামাজের পরে সাহাবী চলে আসলেন, শিশু বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল এশার নামাজের আগে। খাবার রেখে সাহাবীর স্ত্রী বাতি বন্ধ করে দিল। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী পরম তৃপ্তিতে খেতে লাগলেন। স্বামী স্ত্রী দূরে বসে খালি বাসনে হাত উঠায় আর নামায়। সাহাবী ভাবলেন তারাও খাচ্ছে। পানাহার করে চলে গেলেন সাহাবী। রাতের বেলা ঘরে কিছুই নাই খাবারের মতো। স্বামী স্ত্রী দুজনেই রোজা রাখলেন শুধু পানি পান করে। ফজরের টাইম হয়ে গেল, মসজিদ নববীতে আজান হয়ে গেল। সাহাবী দৌড়িয়ে গেলেন ফজর নামাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, ওহে আমার সাহাবী, গত রাতে এমন কি আমল করেছো, তুমিও তোমার স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কিছুই করতে পারি নাই, শুধু আপনার একজন ক্ষুধার্ত সাহাবী 3 দিন রোজা রেখেছেন, পানি পান করে কিছু খান নাই।
ঘরে যা খাবার ছিল সবটুকু তারে মেহমানদারি করে দিয়েছি। আমি আর আমার স্ত্রী পানি পান করে সেহারি করেছি। ছোট বাচ্চাটা না খেয়ে ঘুমায় আছে, এর চেয়ে বেশি কিছু করতে পারি নাই। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের এতটুকু আমলের কারণে স্বয়ং আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন, তোমাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আল্লাহ ডেকে বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষও আছেন যারা ক্ষুধার যন্ত্রণা নিজেরা বরদাস্ত করে অন্য মুসলমানকে প্রাধান্য দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে খরচ করবেন, কথা বলে না। ক্ষুধার্তকে খাদ্য দিবেন, অসুস্থকে চিকিৎসা সেবা, যার ঘর নাই তাকে ঘর করে দেয়া, মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, এভাবে হালাল সম্পদ থেকে দান করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? রমজান মাস আসতেছে, সওয়াব কামাই করার মৌসুম, ঠিক কিনা? সওয়াবের মৌসুম কি? জোরে বলেন। প্রত্যেক সক্ষম ব্যক্তি দুই একজন মানুষকে ইফতার ও সেহরি করাবার দায়িত্ব নেবেন। পারবেন না? রমজানে আপনার আশপাশে এমন বহু পরিবার ও ঘর আছে যারা নিম্নবিত্ত, তিন বেলা খাবার নাই, কিন্তু কারো কাছে হাত পাততে পারে না, ভিক্ষা করতে পারে না। আপনারা খোঁজ নিয়ে খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী বস্তায় করে নীরবে লোকচক্ষুর অন্তরালে থেকে বাড়িতে পৌঁছায় দিবেন। তাহলে আপনি রোজা রেখে যে সওয়াব পাবেন, ওই রোজাদারকে ইফতার করানোর কারণে আপনি তার রোজারও সওয়াব পাবেন। করবেন না ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला व अला आली मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। পুরান কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে দিনের বেলা ব্যস্ত সময়ে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ তার হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, কোরআন কারীম থেকে জ্ঞান অর্জন করার জন্য তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আসার অবসর তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন,
खातमुन नबीय्यीन वल मुरसलीन, आफताब नबूवत, शहंशाह रिसालत, सरकार दो जहां, सुल्तानुल मदीना, नबीउल अंबिया, हुजूर अकरम, नूर मुजस्सम, नूरुन अला नूर, सय्यदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনাদের মাহফিলটা দিনেই হচ্ছে না রাতেও হবে? হবে। আল্লাহ কবুল করুন। এখানে আমরা যারা এসেছি, পার্থিব জাগতিক রাজনৈতিক আর্থিক কোনো স্বার্থ নেই, আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। ঠিক না ভাই? ঠিকটা ঠিক মতো বললেন না? সেজন্য আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে নিয়ে একটি মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত যদি সম্মিলিতভাবে দোয়া করে, এটা ফেরত হয় না। সুবহানাল্লাহ। আমি একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, মুআজ্জাম তাবারানীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ তাই দিয়ে দেয়। আমরা যখন মুনাজাতে হাত তুলব, আশা করতে পারি আমাদের গুনাহ মাফ হবে, তওবাও কবুল হবে, ঠিক কিনা? এবং আমাদের দোয়াগুলো কবুল হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? সবাই? শয়তান আমাদের ওয়াসওয়াসা দিতে পারবে না তো? সঠিক নিয়ত। আমরা নিয়ত করছি মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সম্মানিত ভাইরা, আমি অনেকটা শারীরিক অসুস্থতা নিয়ে এসেছি। প্রোগ্রামটা একরকম ক্যান্সেল করে ফেলেছিলাম, তারপর আল্লাহ একটু শক্তি দিলেন, আসতে পেরেছি। কোরআন কারীম সূরা বাকারা থেকে প্রথম পৃষ্ঠা থেকে
আমি আপনাদের সামনে 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত 3টিকে কেন্দ্র করেই কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করবেন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ তাআলা বলেন, আমি যে জোহরের পর বসবো এটা বলেন নাই ভালো করে, তো মানুষ এখন আসে কেন? নাকি এটা বলা হয় না? ভাবছে এটা বাংলাদেশি টাইম, এটাই না? টাইম কি আর বাংলাদেশি হয়? সমস্যা তো আমাদের মধ্যে। বাদ জোহর বলতে মনে করে বাদ আসর, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখানে হুদাটা ইসমুল মাসদার, ইসমুল মাসদার ইউফিদু মা'না ইসমিল ফাইল, এটা ইসমে ফাইলের অর্থ দিবে। হুদাল্লিল মুত্তাকিন আয় হাদিল্লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন। কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন প্রশ্ন আসে, যারা মুত্তাকি হতে পারে না, মুমিন মুসলমান, তাদের কি কোরআন পথ দেখাবে না? আরে আমার দিকে তাকান, মনোযোগ আমার দিকে দেন। যারা মুত্তাকি হতে পারে না, তাদের কি কোরআন পথ দেখাবে না? আল্লাহ তাআলা অন্যত্র জবাব দিয়েছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, তামাম পৃথিবীর মুসলমানদের জন্য কোরআন করুণার আধার, সুসংবাদের বাহন এবং হেদায়েতকারী। আল্লাহ বলে দিলেন, কোরআন হুদাল্লিল মুত্তাকিন,
কোরআন হুদাল্লিল মুসলিমিন, সকল মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সকল মুসলমানদের জন্য কি পথ প্রদর্শক। তাহলে প্রশ্ন আসে, যারা মুসলমানও হতে পারে নাই, কাফের মুশরিক বেঈমান অমুসলিম, তাদেরকে কি কোরআন পথ দেখাবে না? প্রশ্ন আসে। আল্লাহ এটার জবাব অন্যত্র দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন হচ্ছে পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। আল্লাহ তাআলা কয়টি কথা বললেন? জোরে মাতো, আরো জোরে। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিন নাস। তিন ভাবে বলছেন না? সকল মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সকল মুসলমানদের জন্য পথ প্রদর্শক, সকল মানুষের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রশ্ন হচ্ছে, তিন ভাবে কেন বললেন আল্লাহ তাআলা? শুরুতেই তো বলতে পারতেন হুদাল্লিন নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক। মানব জাতির মধ্যে তো সবাই শামিল ছিল, মুত্তাকি, মুমিনিন, মুসলিমিন, কাফের, মুশরিক, বেঈমান, সবাই শামিল ছিল না? হুদাল্লিল নাস না বলে শুরুতে বললেন হুদাল্লিল মুত্তাকিন, তারপরে হুদাল্লিল মুসলিমিন, তারপরে হুদাল্লিল নাস। তিনটা শ্রেণী কেন করলেন? প্রশ্ন আসে না? এটার জবাব দিয়েছেন বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা কাজী বাইজাবী রাহমাতুল্লাহি আলাইহি। ব্যাখ্যা করতে যেয়ে লেখেন, পৃথিবীর সকল মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার লাভ করবে, তার চেয়ে বেশি উপকার লাভ করবে যারা ঈমানদার, মুমিন, মুসলিম। আর সর্বোচ্চ কোরআনের উপকার তারাই লাভ করবে মুমিন মুসলিমদের মধ্যে যারা মুত্তাকি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা শুরুতে বললেন হুদাল্লিল মুত্তাকিন, তারপর হুদাল্লিল মুসলিমিন, তারপর হুদাল্লিল নাস। তাহলে আমরা যদি আল্লাহর কোরআন থেকে শতভাগ উপকার নিতে চাই, আমাদের কি হতে হবে? কথা বলা। আমার সাবজেক্টটা বুঝাতে পারলাম? আমরা যদি আল্লাহর কোরআন থেকে শতভাগ উপকার দিতে চাই, আমাদের শুধু মুমিন মুসলিম হলে চলবে না, মুত্তাকি হতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা শুরুতেই বললেন এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? এখন আমরা কি মুত্তাকি হতে চাই? কি ধরনের মুত্তাকি? আল্লাহ নিজেই সামনের আয়াতগুলোতে ব্যাখ্যা করেছেন। মুত্তাকি বলতে আমরা মনে করি দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, মুত্তাকি। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এটা তো হচ্ছে লেবাস। এটা কি? মুত্তাকি হতে সবকিছুর আগে লাগবে ঈমান। কি লাগবে? যার ঈমান নাই, আকীদা দুরস্ত না, ঈমান ঠিক, ঈমান নাই, আকীদায় ত্রুটি, তার দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা যাই থাকুক, ওটা কি দরবেশ হবে না ধরবেশ? কোনটা হবে? দরবেশ, ধরবেশ। নেক্সট সুরতের ভ্যাগধারী,
এক সুরতে আমাদের দেশে এরকম লোক আছে? বেশি না কম? মুত্তাকি হতে প্রথমেই লাগবে পরিপূর্ণ ঈমান। আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন কারা মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। কিসের উপর? এটাই তো ঈমান। বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। গায়েব কি বলতে পারেন? গায়েব অর্থ কি? জোরে। একটাও হইল না, একটাও হইল না। অদৃশ্য যা দেখা যায় না তা যদি গায়েব হয় তো বাতাস কি? বাতাস দেখা যায়, এটা কি গায়েব? নাক দিয়া ঢুকে গেল। গায়েবের ব্যাখ্যা করেছেন আল্লামা খাজেন। তাফসীর খাজেনে তিনি ব্যাখ্যা করতে যে লিখেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে সেটাই গায়েব। হতে পারে দূরে, হতে পারে কাছে। সুবহানাল্লাহ। পঞ্চ ইন্দ্রিয় থেকে যেটা দূরে ওটি কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই পাঁচটা ইন্দ্রিয় যে জিনিসকে ধরতে পারে না, দেখতে পারে না, ছুঁইতে পারে না, স্পর্শ করতে পারে না, অনুভব করতে পারে না, সেটাই কি? জোরে গায়েব। সেই জন্য 9,30,00,000 মাইল দূরে সূর্যটা গায়েব না। কয়টা ইন্দ্রিয় ধরছে বলেন? চক্ষু, চামড়া, চক্ষু। অথচ 3.5 হাত নিচের কবরটা কি? জোরে। এত কাছে কিন্তু এটা কি? কবরে তর্জন হয়, গর্জন হয়। নেককারের কবর বেহেশতের টুকরা, বদকারের কবর জাহান্নামের টুকরা। কবরে তর্জন আছে, গর্জন আছে, সুখ আছে, শান্তি আছে। আমরা দেখি? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন? জি। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। মদিনা মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন, দুইটি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুমা ইউআযযাবান ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর। এই দুইটা কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? এই দুই কবরবাসীর উপর আযাব হচ্ছে। আর আযাবটা বড় কোনো কারণে নয়, অর্থাৎ শিরক কুফরের কারণে নয়। কথা বুঝতেছেন? আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজন চগলখুরি করত। একজন কি করত? আর দ্বিতীয় জন পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুরের ঠাল নিয়ে আসো। ঠাল আনা হলো, দুই টুকরা করা হলো। আল্লাহর হাবিব দুই কবরের মধ্যে গেঁথে দিলেন, আযাব বন্ধ হয়ে গেল। তো সাহাবায়ে কেরামের কাছে কবর ছিল গায়েব, রাসূলুল্লাহর নিকট গায়েব ছিল না। আমাদের কাছে কবর কি? তাহলে এই কথা স্পষ্টই বোঝা যায়, তোমার আমার নিকট যেটা গায়েব, উম্মতের নিকট যেটা গায়েব,
আল্লাহর হাবিবের নিকট সেটা গায়েব ছিল না। আল্লাহর হাবিবের কাছে যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। স্পষ্ট? আমাদের দেশের মানুষ গায়েবের ব্যাখ্যাই তো জানে না, ফতুয়াবাজি করে। তাহলে কেউ যদি বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, আর তার বলার উদ্দেশ্য যদি হয় আমরা যে রকম জানি না ওই রকম আল্লাহর হাবিব জানতেন না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহর হাবিব গায়েব জানতেন, তার বলার উদ্দেশ্য যদি হয় আল্লাহ যেই রকম জানেন ওই রকম জানতেন, এটা শিরক। শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। আমার আপনার নিকট যেটা গায়েব, উম্মতের নিকট যেটা গায়েব, রাসূলুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না। রাসূলুল্লাহর কাছে যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। মাসালাটা ফাঁকি দিয়ে বলে দিলাম, যেহেতু আমাদের সমাজে অনেক মানুষ আছে ফিতনা ছড়ায়, বিশৃঙ্খলা করে, আছে না? কবরটা 3.5 হাত নিচে, এটা গায়েব। সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, গায়েব। কবরে গর্জন হয়, আওয়াজ হয়। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কবরের মধ্যে মানুষকে দাফন করার পরে, সুয়াল জবাব হয়ে যাবার পরে, ডান পাশ থেকে কবর চাপ দিবে, বাম পাশ থেকে চাপ দিবে। কবরের লোকটা এত জোরে চিৎকার করবে, দুনিয়ার পূবে পশ্চিমে যারা আছে সবাই তার গর্জন শুনতে পাবে। শুধু শুনবে না, জিন আর মানুষ। ভয় লাগছে আপনাদের? কথা বলে না। রাসূলুল্লাহর উম্মতের ভয় পাবার কোনো কারণ। কথাটি শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা কান্না করছো কেন? তিনি বললেন, প্রত্যেকটা মানুষের কবরে যদি মাটি চাপ দেয়, তা আপনার ঈমানদার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আমার ঈমানদার উম্মতের জন্য মাটি হয়ে যাবে কা উম্মতি শাফাকা ইয়াশকু আলাইহা ইবনুহা সাগীরুস সুদা। আমার ঈমানদার উম্মতের জন্য মাটি হয়ে যাবে দয়ালু মায়ের মতো। সুবহানাল্লাহ। সন্তান মাথা ব্যথা নিয়া মায়ের কাছে যখন যায়, দয়ালু মা সন্তানের মাথাটা বুকের মধ্যে রেখে আলতো ভাবে মাথাটা চাপ দেয়। মায়ের নরম হাতের চাপ পেলে সন্তান যেমন মায়ের বুকে ঘুমায় যায়, উম্মতে মুহাম্মাদীর মুমিনকে কবরের মাটি যখন চাপ দিবে সে ওই রকম আরাম পাবে, এমন সুখের নিদ্রায় ঘুমায় যাবে, ইসরাফিলের সিংহায় ফু দেবার আগে তার ঘুম আর ভাঙবে না। ওই রকম মুমিন হতে চাই সবাই? মুত্তাকি হইতে হবে। কি আমি ব্যাখ্যা দিচ্ছি গায়েবের। কিসের? কবরটা গায়েব, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। তো ঈমান কি? ইউমিনুনা বিল গায়েব, না দেখে অজানা যত কথা আমরা কোরআন হাদিসে পেয়েছি সবটুকু বিশ্বাস করা হচ্ছে ঈমান বিল গায়েব। সুবহানাল্লাহ। আমি যদি এখন ঈমানের ব্যাখ্যা করি, দিন রাত পার হয়ে যাবে, শেষ করা যাবে?
আবার আমার কাছে একটা সংজ্ঞা আছে এক বাক্যে, ইমানের সংজ্ঞা এক বাক্যে হয়ে যাবে। ইমানের সংজ্ঞা দিতে যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হচ্ছে শুধুমাত্র আল্লাহর রাসূল নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এ কথার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করছেন, বিনা প্রশ্নে ওই সব কিছুকে মেনে নেবার নাম হচ্ছে ঈমান। আল্লাহর হাবিব যা এনেছেন সেটা কি? যা বলেছেন হাদিস, যা নীতি নির্ধারণ করছেন সুন্নাহ। এই কোরআন হাদিস সুন্নাহ বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম কি? জোরে বলতে হবে। কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, সে মুসলমান না কাফের? জোরে বলতে হবে। একদল বের হইছে বাংলাদেশে, আহলে কোরআন দাবিদার। আগে আমরা শুনতাম আহলে হাদিস, কোরআন মানে হাদিস মানে মাযহাব মানে না। এখন যে ফেরকা বের হয়েছে এটা আরো ভয়ঙ্কর। এরা বলে আমরা হাদিসও মানি না, শুধু কোরআন মানি। নাম রাখছে সুন্দর আহলে কোরআন। এরা আহলে কোরআন না আহলে শয়তান? হাদিস অস্বীকারী মুসলমান না কাফের? জোরে বলতে হবে। হাদিস অস্বীকারী যারা, তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। তো ঈমান কি বুঝতে পারছেন? কোরআন হাদিস সুন্নাহ সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত অস্বীকারীও মুসলমান হইতে পারে না। পারে? তাহলে আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ যারা ঈমান আনয়ন করে গায়বের উপর। এক কথায় মুত্তাকি হতে প্রথম লাগবে কি? ঈমানের সংজ্ঞাটা পেয়েছেন? তারপর আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। ইউমিনুনা বিল গায়ব হচ্ছে ঈমান, ইউকিমুনাস সালাহ হচ্ছে ইসলাম। আগে ঈমান, পরে কি? কথা বুঝে না? মাতো বাতো, জোরে মাতো। আগে কি, পরে কি? যার ঈমান নাই সে তার নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না, কারণ সে তো মুসলমানই না, সে কাফের। তার কোনো নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই। এই জন্য দেখেন আগে ঈমান, তারপরে কি? সালাত হচ্ছে ইসলাম। ইসলাম কি? ইসলাম হচ্ছে ইনকিয়াদুজ যাহির মা শর্তে ইনকিয়াদিল বাতিন। ঈমান যে আনলেন এটা হচ্ছে অভ্যন্তরীণ আনুগত্য। ঈমান আছে না নাই কে জানেন?
আপনার যে ঈমান আছে তা প্রকাশ করতে হবে বাহ্যিক আনুগত্যের মাধ্যমে, আর বাহ্যিক সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। সেজন্য কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, আমরা মুসলমান যদি হয়, মুমিন যদি হয়, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু তাকে খাঁটি মুসলিম বলারও সুযোগ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি ঈমান আনার পরে আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে ঈমান আনার পরে যে ব্যক্তি নামাজ পড়লো, এটাই হচ্ছে তার মুসলিম হবার প্রথম লক্ষণ। এই জন্য আল্লাহ আগে বলেছেন ঈমানের কথা, তারপরে ইসলামের কথা। ইসলামের সবচেয়ে বড় কাজ কি? জোরে নামাজ পড়বেন। আমি একটা প্রশ্ন করি, উত্তর দিবেন। চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না আল্লাহর নিকট বেনামাজি বড় অপরাধী? বুঝে বললেন না, না বুঝে? আবার বলছি, চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী আল্লাহর কাছে না বেনামাজি বড় অপরাধী? ঠিক, বেনামাজি আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধী মুসলিমদের মধ্যে। কথা বুঝতে পারছেন? আপনারা যদি এই কথা বিশ্বাস করতেন, তাহলে আপনাদের দেশে, সমাজে, রাষ্ট্রে মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি, বিচার আচার, সমাজের নেতৃত্ব, কর্তৃত্ব আপনারা দিয়ে রাখছেন বেনামাজিদের হাতে। নামাজিদের হাতে তো কিছুই নাই, আছে? মসজিদ কমিটির যে সভাপতি হয়, এক ওয়াক্ত নামাজ পড়ে। তারপরে যে সেক্রেটারি হয়, খোঁজ নিলে দেখবেন ঘুষ খায়, ঠিক না? 5 ওয়াক্ত নামাজি, তার জায়গা হয় সদস্য পদে। অথচ মসজিদ কমিটিতে পদায়নটা এইভাবে করা উচিত ছিল যে 5 ওয়াক্ত নামাজি সে সেক্রেটারি, যে 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ পড়ে সে সভাপতি। তাহলে আমাদের সমাজটা বদলাতো? কথা বলে না। সমাজটা বদলাতে পারতাম কি না? এখন কি পারতেছি? নির্বাচন তো হয়েই গেল, অনেক লোক আসতে পারে না মাহফিলে। নির্বাচন নিয়ে এত মুজাহাদা করছে, এত রিয়াজত করছে, এগুলো এখন রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। আমি বুঝতে পারছি, বহুত পরিশ্রম হয়েছে। যারা দায়িত্ব নিয়েছেন, আমরা তাদেরকে কল্যাণ কামনা করি। সরকারি দল, বিরোধী দল মিলেমিশে থাকলেই দেশ সঠিকভাবে চলবে। নিজেদের মধ্যে হানাহানি, ঝগড়া ফাসাদ যদি সূচনা লগ্নে হয়, তাহলে তো স্থিতিশীল বাংলাদেশ কল্পনা করা যায় না। আমরা দুঃখ পাই, দেশের বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী সহিংসতা হচ্ছে। এতে দেশ সিভিল ওয়ারের দিকে চলে যাবে। কিসের দিকে? অতএব
নতুন সরকার যারা গঠন করবেন, এখনো তো তারা আনুষ্ঠানিক দায়িত্ব পান নাই। যারা তত্ত্বাবধায়ক সরকার আছেন, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, সর্বোচ্চ বল প্রয়োগ করে রাজনৈতিক সহিংসতা শূন্যের কোঠায় নামায় আনতে হবে, নতুবা বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে না। কেন জানি আমি এখনো ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। একটা সুষ্ঠু নির্বাচন হয়ে গেল, এটা অনেকের ভালো লাগতেছে না, কারণ আমাদের পাশেই আমাদের বড় শত্রু। এরকম সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে এটা তারা আশা করে নেয়। অতএব এখানে সরকারি দল, বিরোধী দল, প্রত্যেক দলকেই সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে, সংযমের পরিচয় দিতে হবে। কিন্তু সত্যিকার অর্থে বলুন, একটি সুন্দর সমাজ ছাড়া একটি সুন্দর রাষ্ট্র হতে পারে? তা আমাদের সমাজে অধিকাংশ লোকই তো নামাজ পড়ে না। পড়ে? কথা বলে। একটি রাষ্ট্রের মূল হচ্ছে জনগণ। মূল কি? আপনি প্রত্যেক জনগণকে চরিত্রবান, নেককার, নামাজি বানায় দেন, দেশ পরিবর্তন হয়ে যাবে, দেশের সিস্টেমও পরিবর্তন হয়ে যাবে। ব্যক্তিগতভাবে আমরা নামাজ পড়ব তো ইনশাল্লাহ। আমরা কি শিখলাম? কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? যারা ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। করব? তারপর وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ পাক বলেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أي مِمَّا أَعْطَيْنَاهُمْ يَتَصَدَّقُونَ। নামাজের পর তারা কি করবে? খাঁটি মুত্তাকিগণ, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ। যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এবং আমি যে রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে। যাকাত, সাদাকা, ঠিক কিনা? খরচ করা বুঝেন? আল্লাহর পথে খরচ। আল্লাহর পথে খরচ বলতে আমরা বুঝি শুধু মসজিদে দেওয়া আর মাদ্রাসায় দেওয়া, নাকি? আপনি যে আপনার স্ত্রীর মুখে খাদ্য তুলে দেন, সওয়াবের আশা যদি করেন, এটাও আল্লাহর পথে খরচ বলে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিটি টাকা পয়সা, দান দক্ষিণা যদি আল্লাহর খুশির জন্য হয়, সেটাই وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ আল্লাহর পথে খরচ করার সওয়াব বলে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা করব? বলেন। মসজিদে দিলে, মাদ্রাসায় দিলে আল্লাহর পথে খরচ বলে গণ্য হবে। যাকাত দেবার মাধ্যমে, সাদাকার মাধ্যমে, যে কোনো নেক কাজে খরচ করার মাধ্যমে, এমনকি মুমিন যদি অন্য মুমিনকে মেহমানদারি করে, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অসুস্থকে চিকিৎসা সেবা দেওয়া, যার ঘর নাই তারে ঘর করে দেওয়া, যার পড়ালেখার সাধ্য নাই তারে বই কিনে দেওয়া, বিধবা মহিলার সংসারের খোঁজ নেওয়া, কুমারী গরিব মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া, আল্লাহ সন্তুষ্টির জন্যে যতভাবে মানুষ খরচ করবে, সব খরচ আল্লাহর পথে দান বলে গণ্য হয়ে যাবে।
তবে আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন মানুষ যখন মানুষকে খাওয়ায়। আপনাকে খাওয়ান? জি না। কি খাওয়ান জানি। মেয়ের বিয়েতে দাওয়াত করেন সব ধনী মানুষ, গরিবের দাওয়াত নাই। আছে? গেটের বাইরে টেবল থাকে, টেবল। এর মানে খেয়ে যান, দিয়ে যান। আগে সরকারের আমলে দেখেছেন ভাতের হোটেলের হারুনের কথা শুনছেন? আমি দেখি প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। এখানেও লাভ লস চিন্তা করা হয়, ঠিক কিনা? অথচ মানুষ মানুষকে খাওয়াবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এতে সবচেয়ে খুশি হন। তিরমিজি শরীফ থেকে আমি একটি হাদিস আপনাদের শোনাচ্ছি। এখন মোবাইল দেখো কেন? পকেটে রাখো, না তো চোরের পকেটে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছু সময়, একটা পর্যায়ে যে আমি মোনাজাত করে দিব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। মদিনা মুনাওয়ারাতে এক সাহাবী 3 দিন রোজা রাখলেন পানি খেয়ে। এত আসতে বললেন? ইফতারও করেন নাই, সেহরিও করেন নাই, পানি দিয়ে রোজা রাখছেন, পানি দিয়ে রোজা খুলছেন। চতুর্থ দিন আল্লাহর হাবিবের এক সাহাবীর বাড়িতে যেয়ে বললেন, আল্লাহর হাবিবের আর এক সাহাবীকে বললেন, ভাই আজকে 3 দিন যাবত রোজা রাখতেছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, আমার জিহ্বায় পানি ছাড়া কিছুই দিতে পারি না। আজকে রাতে আপনার বাড়িতে মেহমান হতে চাই। সাহাবী বললেন, ঠিক আছে। সাহাবী দৌড়িয়ে বাড়িতে আসলেন, এসে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বাড়িতে কি আছে? বলে, কেন? বলে, মেহমান আসবে। বলে, আমরা আছি 3 জন, খাবার আছে 1 জনের। সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সব খাবার আল্লাহর হাবিবের সাহাবীকে খাওয়াই দিই। সাহাবী বললেন, আমি আর আপনি না খেয়ে রইলাম, নিষ্পাপ শিশু বাচ্চাটা কি করবে? সাহাবী তার স্ত্রীকে বললেন, নাউমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাবতিত তাআমা ফাতফাইস সিরাজ। শিশু বাচ্চাটারে এশার নামাজের আগে ঘুম পাড়ায় দাও। এশার পরে মেহমান যখন আসবে, খাবার যখন মেহমানের সামনে রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও। বলে, বাতি নিভাবো কেন? বলে, ঘরটা অন্ধকার করে দেবো, এই জন্যে আমরা স্বামী স্ত্রী দূরে বসে খালি প্লেটে হাত উঠাবো নামাবো, নতুবা মেহমান নিজের কাছে ডেকে বসালে তার খাবারে টান পড়ে যাবে। আমরা দূরে বসে খাবার খাওয়ার ভান করব, আর বাচ্চাটা ঘুমে রাত কাটাবে। এশার নামাজের পরে সাহাবী চলে আসলেন, শিশু বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল এশার নামাজের আগে।
খাবার রেখে সাহাবীর স্ত্রী বাতি বন্ধ করে দিল। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী পরম তৃপ্তিতে খেতে লাগলেন। স্বামী স্ত্রী দূরে বসে খালি বাসনে হাত উঠায় আর নামায়। সাহাবী ভাবলেন তারাও খাচ্ছে। পানাহার করে চলে গেলেন সাহাবী। রাতের বেলা ঘরে কিছুই নাই খাবারের মতো। স্বামী স্ত্রী দুজনেই রোজা রাখলেন শুধু পানি পান করে। ফজরের টাইম হয়ে গেল, মসজিদ নববীতে আজান হয়ে গেল। সাহাবী দৌড়িয়ে গেলেন ফজর নামাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, ওহে আমার সাহাবী, গত রাতে এমন কি আমল করেছো তুমিও তোমার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কিছুই করতে পারি নাই, শুধু আপনার একজন ক্ষুধার্ত সাহাবী 3 দিন রোজা রেখেছেন, পানি পান করে কিছু খান নাই। ঘরে যা খাবার ছিল সবটুকু তারে মেহমানদারি করে দিয়েছি। আমি আর আমার স্ত্রী পানি পান করে সেহরি করেছি। ছোট বাচ্চাটা না খেয়ে ঘুমায় আছে, এর চেয়ে বেশি কিছু করতে পারি নাই। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের এতটুকু আমলের কারণে স্বয়ং আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন, তোমাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আল্লাহ ডেকে বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষও আছেন যারা ক্ষুধার যন্ত্রণা নিজেরা বরদাস্ত করে অন্য মুসলমানকে প্রাধান্য দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে খরচ করবেন, কথা বলে না। ক্ষুধার্তকে খাদ্য দিবেন, অসুস্থকে চিকিৎসা সেবা, যার ঘর নাই তাকে ঘর করে দেয়া, মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, এভাবে হালাল সম্পদ থেকে দান করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? রমজান মাস আসতেছে, সওয়াব কামাই করার মৌসুম, ঠিক কিনা? সওয়াবের মৌসুম কি? জোরে বলেন। প্রত্যেক সক্ষম ব্যক্তি 2-1 মানুষকে ইফতার ও সেহরি করাবার দায়িত্ব নেবেন। পারবেন না? রমজানে আপনার আশপাশে এমন বহু পরিবার ও ঘর আছে যারা নিম্নবিত্ত, 3 বেলা খাবার নাই, কিন্তু কারো কাছে হাত পাততে পারে না, ভিক্ষা করতে পারে না। আপনারা খোঁজ নিয়ে খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী বস্তায় করে নীরবে লোকচক্ষুর অন্তরালে থেকে বাড়িতে পৌঁছায় দিবেন। তাহলে আপনি রোজা রেখে যে সওয়াব পাবেন, ওই রোজাদারকে ইফতার করানোর কারণে আপনি তার রোজারও সওয়াব পাবেন। করবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। তাহলে আমরা কি আলোচনা করতেছি? হুদাল্লিল, কথা বলেন। কোরআন মুত্তাকিদের জন্য কি? জোরে বলেন, পথ প্রদর্শক। মুত্তাকি কারা? যারা ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করে। সুবহানাল্লাহ, কথা বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন,
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা আপনার উপর অবতীর্ণ এই কোরআনকে বিশ্বাস করে এবং পূর্বে যত আসমানি কিতাব এসেছে ওগুলো আল্লাহর কালাম ছিল এটা বিশ্বাস করে। কথা বুঝে না? ওগুলো আল্লাহর কালাম ছিল, অর্থাৎ মুসা নবীর উপর যে তাওরাত এসেছিল সেটা আল্লাহর কালাম ছিল। এখন তাওরাত নামে যেটা আছে এটা আল্লাহর কালাম না। ঈসা নবীর উপর যে ইনজিল এসেছিল ওইটা আল্লাহর কালাম ছিল। এখন ইনজিল শরীফ নামে যে ভুয়া কিতাব আছে ওইটা না। আমি বুঝাতে পারলাম? কোরআন শরীফের এই আয়াতের অপব্যাখ্যা করার মাধ্যমে খ্রিস্টানরা অনেক মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। আল্লাহ তো বলছেন কোরআনকে বিশ্বাস করতে হবে, আগে যেগুলো আসছে ওগুলো বিশ্বাস করতে হবে। আগে যেগুলো আসছে ওগুলোর অস্তিত্ব আছে? কোরআন নাজিলের পর ওই সব রিজেক্ট হয়ে গেছে। কি জোরে? অর্থাৎ আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করবে এবং পূর্বে পয়গম্বরদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা এসেছিল ওগুলো আল্লাহর কালাম ছিল এইটা বিশ্বাস করবে। স্পষ্ট? অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতকে বিশ্বাস করবে। এই লোকগুলো খাঁটি মুমিন মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সকল মুত্তাকিগণ তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আর এই মুত্তাকিগণ চূড়ান্তভাবে সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি হব? মুসলমান একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত বেহেশতে যাবে, যত বড় গুনাহগার হোক বেহেশতে যাবে। কিন্তু যারা ইমানদার সৎকর্মশীল মুত্তাকি তারা বিনা আযাবে বেহেশতে যাবে, আর যারা ইমানদার কিন্তু গুনাহগার তারা আযাবের পর বেহেশতে যাবে। কারণ আপনারা বেহেশত চান কোন চান্সে? আযাবের আগে না আযাবের পরে? তাহলে আপনাদের মুত্তাকি হতে হবে। যারা মুত্তাকি হয়ে যাবে তারা জান্নাতের দিকে দৌড়াবে না, জান্নাতি তাদের কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন যারা মুত্তাকি আল্লাহর জান্নাত তাদের নিকটবর্তী করা হবে। কি আশ্চর্যের বিষয়! মানব জাতি জান্নাতের দিকে দৌড়াবে, আর হাসর ময়দানে জান্নাতি মুত্তাকিদের কাছে চলে আসবে। আমরা ওইরকম মুত্তাকি হতে চাই? মুত্তাকি হব না? মুত্তাকি হওয়ার বৈশিষ্ট্যগুলো কি শিখছি না? এখন শুধু আমল, শুধু কি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মুত্তাকি হিসেবে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। সময় দেখো। আল্লাহ যেন আমাদের সকলকে খাঁটি মুত্তাকি হিসেবে কবুল করে নেয়। বলেন আল্লাহুম্মা আমিন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি, দুনিয়ার জন্যই সব চেষ্টা করি, মুত্তাকি হবার চেষ্টা করি না। আপনারা সিলেটের মানুষ অলি ভক্ত মানুষ, অলিদের যতটুকু ভক্তি করেন নিজেরা অলি হবার ততটুকু চেষ্টা করেন না। অলি হতে বংশ লাগে?
কথা বলে, টাকা লাগে, পয়সা লাগে, শুধু তাকওয়া লাগে। তাকওয়া, এই তাকওয়া দিয়ে মুত্তাকি। ওলিওতে বংশ লাগবে, টাকা পয়সা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই ঘোষণা কার? আল্লাহর ওলিরা ভয় পায়। হযরত শাহজালাল ইয়ামান থেকে এসেছেন, কয়জন নিয়ে? মাত্র। তখন কি সিলেট এরকম ছিল? জঙ্গলে ভরপুর, হিংস্র হায়ানা, ভাগ বল্লুক চতুর্দিক। তার চেয়ে হিংস্র ছিল মানুষরূপী শয়তান গৌর গোবিন্দ। ভয় পাইছেন? শাহজালালের বগলে ছিল জায়নামাজ, এক হাতে তসবিহ আর এক হাতে ইনসাফের তরবারি। আল্লাহর ওলিরা ভয় পায় না, চিন্তাও করে না। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কাফের মুশরিক, তাদের ভয়ও আছে, চিন্তাও আছে। আপনারা শুনছিলেন না 2001 সালে টুইন টাওয়ার হামলা হয়েছে? কোথায়? জোরে বলেন। আমি জানি না এই কাজ কারা করছে। যারাই করছে ভালো করছে। কেন? আমেরিকার আগে একটা বিশ্বাস ছিল তারা শুধু হামলা করতে পারে, হামলা হইতে একটা ওভার কনফিডেন্স চলে আসছিল তাদের মধ্যে। যাকে খুশি তাকে আমরা মারতে পারি, আমাদের সীমানায় কেউ আসতে পারে না। দেখা গেছে টুইন টাওয়ার হামলা করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি আছে, ষড়যন্ত্র তত্ত্ব আছে। কে করছে, কারা করছে, বহুত কথা আছে, ঠিক না? যারাই করছে ভালোই করছে। আতঙ্ক ঢুকছে কিনা একটা, যে আমরা হামলা হইতে, যখন টুইন টাওয়ারে হামলা হয়েছে তখন প্রেসিডেন্ট ছিল ওই দেশে বুশ। বুশ বুশ এই কুত্তাটা, ওর প্রতি আমার ঘৃণা। ও বাগদাদে হামলা করছে, ইরাকে হামলা করছে। সে যাচ্ছিল ওয়াশিংটন থেকে আমেরিকার আরেকটা প্রদেশে কোনো এক অনুষ্ঠানে। হামলার পর প্লেনে তাকে জানানো হলো, স্যার আমেরিকা আন্ডার অ্যাটাক, আমেরিকা আক্রান্ত হয়েছে। সে বলল, পাইলটকে ডেকে বলল, প্লেন কত উপরে আছে? বলে 21,000 ফুট। বলে আরো উপরে উঠো। কিছুক্ষণ পর বলে কত উপরে আছে? বলে 27,000 ফুট। বলে আরো উপরে উঠো। কিছুক্ষণ পর কত উপরে আছে? 27,000 ফুট। বলে আরো উপরে উঠো। 33,000 ফুট। এরপর বললো আরো উপরে উঠাও। 40,000 ফুট উপরে প্লেন উঠাইছে ভয়তে। পাইলট বলল, এর উপরে আর উঠানো যাবে না। যত ভয় কাফেরদের, যত চিন্তা কাফেরদের। বলা হয় টুইন টাওয়ারে যারা প্লেন নিয়ে সুইসাইড করছে, বুঝলেন, প্লেন নিয়ে যারা অ্যাটাক করছে তারা প্রত্যেকেই মুসলিম ছিল। কি পরিমাণ দুঃসাহস সিনায় ছিল, নিশ্চিত মৃত্যু জেনে কাফেরের কপালে আঘাত করে দিছে। তাহলে যত ভয় ও চিন্তা কাদের?
মুমিনদের কোনো ভয় নাই, চিন্তা। কিরকম মুমিন আল্লাহ বলেন? যারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। এতক্ষণ কি আলোচনা করতেছি মাথায় ঢুকছে? মুত্তাকি কি হতে হবে? হব। আমরা যদি মুত্তাকি হতে পারি, প্রত্যেকেই আল্লাহ তাআলার এক একজন ওলি হতে পারবো। পারবো না ইনশাআল্লাহ? মুত্তাকি হওয়ার জন্য কি কি শিখলাম? পরিপূর্ণ ঈমান, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর পথে খরচ, পুরা কোরআন ও সুন্নাহকে বিশ্বাস, আখিরাতের বিশ্বাস। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুক। আমার যতটুকু মনে পড়ে 2018 সালে এসেছিলাম, 17 সালে এসেছিলাম রাতে। আর আজকে এই তোমরা উঠছো কেন? দোয়া বাদ দিয়ে চলে যাবে। মুনাজাতটা করো। মুনাজাত না করে একজন ওঠার চেষ্টা করবেন না। আচ্ছা, মাদ্রাসার জন্য কেউ যদি কিছু অংশগ্রহণ করতে চান, নগদ হোক, বাকিতে হোক, যেভাবে হোক বলতে পারেন, আমি মুনাজাতে শামিল করে নেব। আপনার নাম? আসগর আলী সাহেব মাদ্রাসার জন্য 5,000 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। 5,000 টাকা জামাল আহমদ কুমিল্লা চাঁদপুর থেকে। কুমিল্লা চাঁদপুর থেকে জামাল আহমদ দিয়েছে আরো 5,000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। 5,000 টাকা দিয়েছেন ফয়জুল আহমদ, মা বাবার ফয়জুল আহমদ 5,000 টাকা দিয়েছে তার বাবা মায়ের জন্য। আর কি? আমিরউদ্দিন হাদিরকে 1,000 টাকা। কি নাম? আমিরউদ্দিন। আমিরউদ্দিন 1,000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। আমার দুটো কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড। যারা পারেন নেওয়ার চেষ্টা করুন। ইখলাসুর রহমান দিয়েছেন। কত? কত? 3,000। ইখলাসুর রহমান দিয়েছেন 3,000 টাকা। আদনান আহমদ। আদনান আহমদ দিয়েছে 1,000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। ছাত্ররা যাচ্ছে, প্রত্যেকেই কিছু কিছু দেওয়ার চেষ্টা করবে। যাও ভিতরে যাও তোমরা। আমরা চুপচাপ বসে না থেকে একটু ইস্তেগফার করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা প্রশ্ন এসছে, মসজিদের জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা জায়েজ আছে কিনা? মসজিদের জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা জায়েজ আছে কিনা, প্রশ্নটা বুঝছেন? মসজিদের ক্ষেত্রে হুকুম হচ্ছে, মসজিদের জন্য যে জায়গা ওয়াকফ হয়, কি হয়? ওয়াকফ হয়ে যায়, ওইটা মসজিদের হুকুম বাকি থাকবে কিয়ামত পর্যন্ত। যদি সেখানে ওয়াকফের পর নামাজ হয়, কি হয়? এবং ফতোয়া শামিতে এসেছে, লা ইয়াখরুজুল মসজিদু আনিল মসজিদিয়াতি আবাদা। মসজিদ কখনোই মসজিদের হুকুম থেকে বের হয় না। অর্থাৎ ওয়াকফ করার পর যে জায়গায় নামাজ হয়েছে, কিয়ামত তক ওটা মসজিদই রাখতে হবে, মসজিদই থাকবে। এখন যদি
মসজিদের জায়গা যতটুকু নামাজ হয় এর বাইরেও কিছু জায়গা আছে যেখানে নামাজ হয় না, ওইটাকে ওখানে মাদ্রাসা করা যাবে অস্থায়ীভাবে, স্থায়ীভাবে না। মসজিদের জায়গা মাদ্রাসা করে তালিম তাল্লুমের কাজ করা যাবে, কিন্তু সেটা মাদ্রাসার নামে লিখিত নেওয়া যাবে না। নাম্বার রাখেন। তোমাদের কেউ কথা বলবে? কারো কোনো বক্তব্য আছে না? সভাপতি কে? আজগর আলী সাহেব কিছু বলবেন না দোয়া করবেন? ইস্তেগফার করুন 11 বার। আমরা একটু দোয়া করবো, একটু সালাত ও সালাম পড়ে নিই মহব্বতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم، رحمة للعالمين، وعلى آله وصحبه أجمعين। আল্লাহ তাআলা পুরান কালারুকা দারুস সুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে দিনের বেলা তোমার জাকের শাকের বান্দাদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক সপ্তাহে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে আর মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, সকলের নেক মাকসাদগুলো কবুল করে নাও। প্রত্যেককে এক একটি সুখের সংসার হাদিয়া করে দাও, প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও। আমার যে বোনদের বিয়ে হচ্ছে না, কুমারী প্রত্যেক বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। রব্বুল আলামিন কলিজার টুকরা যুবকদেরকে তোমার হাতে তুলে দিলাম, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, আল্লাহ পরহেজগার বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবক বেকার তারে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যে যুবকটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাওয়া সহজ করে দাও, যে যুবক ব্যবসা করে তার ব্যবসায় লক্ষ গুণ বারাকা দিয়ে দাও। আল্লাহুম্মা আ'ইন্না আলা তাআতিক ওয়া যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار
نبينا نبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.